মহান রবের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মহরম মাসে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সমবেত হতে পেরেছি, সেই মহান আল্লাহর শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ প্রেরণ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা লাহাব তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যে সূরার 5টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ এবং এই সূরাটির নাম লাহাব রাখা হয়েছে, অর্থাৎ লাহাব শব্দটা এই সূরার প্রথম আয়াতে উল্লেখিত, এই কারণে এই সূরার নাম সূরা আল-লাহাব রাখা হয়েছে। অর্থাৎ আবু লাহাব সম্পর্কে এই সূরায় কিছু বর্ণনা দেওয়া হয়েছে। অর্থাৎ আবু লাহাব যে ইসলামের চরম শত্রু ছিল, তার ধ্বংস কামনা করে, অর্থাৎ তার ধ্বংস হবে যে অনিবার্য, এটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। অথচ যে আবু লাহাব ইসলামকে ধ্বংস করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, এই জন্য এই সূরাটির নাম সূরা লাহাব রাখা হয়েছে। তো এখানে আমরা প্রথমে সরল অর্থ, সেটা হচ্ছে ভেঙে গেছে আবু লাহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে। তার ধন সম্পদ এবং যা সে কিছু উপার্জন করছে তা তার কোনো কাজে লাগেনি। অবশ্যই সে লেলিহান আগুনে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ জ্বলন্ত আগুনে সে কী হবে, নিক্ষিপ্ত হবে। এবং তার সাথে তার স্ত্রীও, লাগানো বাঙানো বা সুগল করে বেড়ানো যার কাজ। তার গলায় থাকবে খেজুর ডালের আঁশের পাকানো শক্ত রশি। তো আমরা যে সূরাটি জানলাম, এই সূরাটি নাজিলের কারণটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক পর্যায়ে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে হে আল্লাহর রাসূল, আপনি কি প্রকাশ্যে আপনি কী করেন, ইসলামের দাওয়াত দেন মানুষদেরকে ইসলামের পক্ষে, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঠিক আছে, কুম আহলিকুমান নার, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার প্রতিজন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ ইসলামের প্রচারটা প্রকাশে করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে পাদদেশে চলে গেছিলেন এবং সেখানে তিনি সাব্বাহা বলে, ইয়া সাব্বাহা মানে সকালবেলার বিপদ বলে ডাক দিয়েছিলেন। সকলে সেখানে সমবেত হয়েছিলেন এবং কি দেখা গেল যে সেখানে একটা নিয়ম ছিল, যদি কোনো বিশেষ কারণ হয়, মানে বিশেষ সমস্যা হয়, তাহলে ওই পাহাড়ে গিয়ে ডাক দেওয়া হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছেন, অনেকেই দেখা গেল কাজে ব্যস্ত, কিন্তু কেউ যাইতে না পারলে আরেকজনকে পাঠিয়ে দিয়েছেন, দেখেছেন যে আজকে মোহাম্মদ ডাক দিয়েছে, কি হয়েছে, এরকম অনেকেই গেছে। যাওয়ার পর নবী তখন বললেন যে আমি যদি বলি তোমাদের যে পাহাড়ের অপর পাশে একদল শত্রু উৎপেতে বসে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা সবাই বলছিল যে হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি আলামিন, আপনি মিথ্যা কথা কখনোই বলেন না। তো এই কথা বলার সাথে সাথেই তারা নবী বললেন যে তাহলে তোমরা জেনে রাখো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আর আমি আল্লাহ প্রেরিত রাসূল। এই কথা বলার সাথে সাথেই বিরোধিতা শুরু হইল। এমনকি নবীর আপন চাচা আবু লাহাব, আপন চাচা, সহোদর চাচা, তিনি বললেন যে হে মুহাম্মদ, তুমি আমাদেরকে এই জন্যই রেখেছ। এর তাফসীরে আসছে যে তিনি কিছু পাথর হাতে নিয়েছেন, পাথর নিয়ে কেউ কেউ বর্ণনা করছেন যে তিনি এই পাথর ছুটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুটে মেরেছেন এবং বলছেন তাব্বা লাকা, ধ্বংস হোক মুহাম্মদ তুমি। এই কথা ছুটে মেরেছেন, যদিও পাথরগুলি নবীর গায়ে লাগেন নাই, যেহেতু নবী একটু দূরে আসছিলেন, কিন্তু সে নবীর ধ্বংস কামনা করে, ইসলামের ধ্বংস কামনা করে এবং একাত্মবাদের ধ্বংস কামনা করে তিনি কী করছিলেন, পাথর ছুটে মেরেছিলেন। তারই ধারাবাহিকতায় আল্লাহর পক্ষ থেকে যে হাত দিয়ে আবু লাহাব পাথর ছুটে মারলেন, আল্লাহ এখানে সূরাতে জানাই দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ প্রথম আয়াতে বলছেন তাব্বাত মানে ধ্বংস, ইয়াদা মানে দুই হাত, আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও। তার মানে কি, এই আবু লাহাবের যে হাত দিয়ে নবীকে ধ্বংস করার জন্য পাথর ছুটে মেরেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে আবু লাহাবের হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আসলে দেখা গেছে যে কি, সে নিজেও এই সূরা নাজিলের বেশ কিছুদিন পরে, 7 বছর পরে তার পতন হয়েছে। তারপরে বলা হয়েছে দ্বিতীয় আয়াতে মা আগনা আনহু মালহু আমা কাসাব, এবং তার যে উপার্জন করছে যে ধন সম্পদ টাকা পয়সা, এইগুলিও তার কোনো কাজে লাগে নাই। অর্থাৎ সে যখন ধ্বংস হয়েছে তার সম্পদ কাজে লাগে নাই এবং তার সন্তানও কাজে লাগে নাই, তার পরিবার পরিজন যারা ছিল কোনো কিছুই কাজে আসে নাই। তার মানে কি, তিনি অনেক সম্পত্তির মালিক ছিল। ঠিক আছে, কেউ কেউ বলছে যে এক কিন্তার মানে এই সম্পত্তির মালিক ছিল।
ঠিক আছে। তো এই এক কিন্তার মানে স্বর্ণ মালিক, তার মানে কি অনেক মানে কোটি কোটি টাকার বলা যায়। তো এরকম তিনি অনেক কিছুর মালিক ছিলেন। এই মালিক থাকার পরেও এই সূরা নাজিলের পরে তো খেপে গেছিলেন তার স্ত্রী আবু লাহাব। হ্যাঁ, এমন খাপা খেপছিলেন যে মোহাম্মদ যখন বলছে যে এই সূরা এই ঘটনা শুনছে, শোনার পরে তো তাদের মাথা নষ্ট। এই অবস্থায় তারা খুব দ্রুত তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানে খারাপ বাক্য, মানে নবীর চাচি বাক্য প্রয়োগ করার জন্য এই মক্কা নগরীতে চলে গেলেন। যাই দেখলেন যে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কিন্তু এখানে দুজন বসা ছিলেন, আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দেখা গেল যে কি দুজন বসেছিলেন। এমত অবস্থায় এই আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিল তিনি চলে গেলেন ওইখানে ওই কাবা করে। যাওয়ার পরে তখন আবু বকরকে বলতেছেন যে তোমার মুহাম্মদ আমার স্বামী অর্থাৎ আবুল লাহাবের ব্যাপারে মানে করছেন, বিভিন্ন কটূক্তি করেছেন, তার ধ্বংস কামনা করছেন, তার প্রতি অভিশাপ দিয়েছেন ইত্যাদি। এটা তখন আবু বকর বললেন যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু বলেন নাই। তখন তিনি খুব রাগান্বিত হয়ে চলে গেলেন। কিন্তু দেখা গেল যে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সাথেই ছিলেন, কিন্তু ওই উম্মে জামিল অর্থাৎ আবুল লাহাবের স্ত্রী কিন্তু কি করেন নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান নাই। কারণ আল্লাহর এটা একটা অলৌকিক ক্ষমতা ছিল, কারণ সে ওইখানে পাইলে কিছু অশ্লীল বাক্য ব্যবহার করতো নবীর প্রতি, যার কারণে আল্লাহকে নবীকে দেখান নাই। এরপরে কি করছেন, পরে সেখান থেকে চলে গেছেন। আসলে দেখা গেল যে কি আবু বকর যে কথা বলছেন যে নবী আসলে তো আবুল লাহাবের ব্যাপারে গালিও দেন নাই, অভিশাপ দেন নাই। কারণ আসলে সূরা নাযিল করছে কে? আল্লাহ নাযিল করছেন, সূরা নাযিল করছেন আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংস কামনা করে এই সূরা নাযিল করছেন। সুতরাং তার ধ্বংস আল্লাহ যেটা করেন সেটা অবশ্যই হবে। এবং কি এই সূরা নাযিলের 7 বছর পরেই তার চরম পতন হয়েছে। এবং কি মৃত্যুর সময় তার একটা রোগ হয়েছিল, ফুসফুসের রোগ, শরীরে গা ধরে গেছিল। এবং কি দেখা এমন গা হয়েছিল, এই গা হওয়ার কারণে তার পরিবারের সন্তানেরা তাকে ত্যাগ করছিল, এবং শেষে তার স্ত্রীও তাকে ত্যাগ করছিলেন। এবং কি সে একা এমন মানে দুঃখে দুঃখে মারা যান। এবং কি মারা যাওয়ার পরে তার সন্তান স্ত্রী কেউ তার কাছে আসে নাই। 3 দিন যখন তার লাশ পচে গলে গন্ধ বাড়িয়ে যায়, তখন তার সন্তানদেরকে গালিগালাজ করে জনগণ। তখন একটি হাবশি গোলাম নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে গোতায়ে গর্তের মধ্যে চেপা মাটি দিয়ে এই আবুল লাহাবকে রাখেন। যে আল্লাহ যে সূরা নাযিল করে দিয়েছেন আসলে এটা কি বাস্তব প্রমাণ দিয়ে ঘটেছে। ঠিক আছে, আসলে কি এটা যখন এই সূরা নাযিল তখন কিন্তু আবুল লাহাবের বিশাল প্রতাপ এবং কি খুব শক্তিশালী। কিন্তু তাদের সঙ্গে পাইকারা, এই জন্য এটা করছে যে আমাদের পতন হবো, আমার ধ্বংস হবো, এটা কখনোই হতে পারে না। কিন্তু এটা তাই ঘটেছে। তো এই কথাও আল্লাহ বলছেন যে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাবা, মানে কোনো কিছুই তার কাজে লাগে নাই। অর্থাৎ যে ধ্বংস যে হয়েছে, ধ্বংস ক্ষেত্রে সন্তান মানুষের কাজে লাগে, টাকা পয়সা কাজে লাগে, কিন্তু আবুল লাহাবের কোনো কিছু কাজে লাগে নাই। তারপরে বলা হচ্ছে সাই ইয়াসলা নারুন যাতা লাহাব। তারপর বলা হচ্ছে সাই ইয়াসলা নারুন যাতা লাহাব, অবশেষে লিলিহান আগুনে নিক্ষিপ্ত হবে। মানে কি জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে জাহান্নামে। এবং তার স্ত্রীও অমরাতু, মানে কি তার স্ত্রী, তার মানে সে জাহান্নামে যাবে এবং তার স্ত্রীও জাহান্নামে যাবে। এখানে তার স্ত্রীর নাম উল্লেখ করার কারণ কি? তার স্ত্রীর নামে উল্লেখ করার কারণ হচ্ছে কি, তার স্ত্রীর গলায় মুক্তার হার ছিল। মুক্তারটা কিন্তু স্বর্ণের দাম বেশি। এই মুক্তার একটা সুন্দর মোটা হার ছিল। সেই হার দিয়ে তিনি মাঝে মধ্যে গর্ব করে বলতো যে এই মুক্তার হার বিক্রি করে হলেও মুহাম্মদের আন্দোলনকে ঠেকাতে হবে এবং ঠেকাবো, অর্থাৎ মুহাম্মদের আন্দোলনকে ধ্বংস করে দেবো। এইটা গলাতে তিনি এই হাতে দিয়ে ধরে এবং মানে ঝাঁকি দিয়ে তিনি কি গর্ব অহংকার করে বলেছেন যে মুহাম্মদের আন্দোলনকে ধ্বংস করবই, যে কোনো মূল্যে হোক, যদি আমার হাত বিক্রি করতে হয় তাও। এই জন্য আমরা আল্লাহ বলছেন অমরাতু, তার স্ত্রীও সে লিলিহান জাহান্নামে অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতব, যার লাগানো এবং ভাঙানো কাজ, তার মানে কি সুগলখড়ি কাজ। অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগাইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কটূক্তি করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান মারা যায়, তখন এরাই প্রথম যায় ওই কুরাইশদের সে সংবাদ দেয় যে মুহাম্মদের আজকে ছেলে সন্তান মারা গেছে। সর্বশেষ যখন সন্তান মারা যায়, তখন তারা বলতেছে আজকে থেকে মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, অনেক নির্বংশ হয়ে গেছে। মুহাম্মদের বংশে বাতি জ্বালানোর মধ্যে কোনো ছেলে সন্তান আর থাকলো না, এই কথাগুলি বলতেন। তারপর আছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মানে কি তার গলায় থাকবে খেজুর ডালের আশের কি পাকানো শক্ত রশি। তার মানে খেজুর ডালের রশি থাকবে ওই তার স্ত্রীর গলায়, উম্মে জামিল। কেন এই জন্যই থাকবে, যেহেতু সে ইসলামকে নিয়ে গর্ব করছিল, মানে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে
ধ্বংস করার জন্য মুক্তের মালা বিক্রি করে হইলে যে মালা বিক্রি করার কথা বলছিলেন মানে গলার কথা, এই কারণে ওই গলায় আল্লাহ রশি দিবেন। এখানে কী করছে, খেজুরের ডালের শক্ত রশি অথবা তাফসীরে আসছে যে লোহার শিকলের রশি তাকে পরিয়ে জাহান্নামের ফেরেশতারা তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে শেষরায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই কারণে তিনি অহংকার করেছিলেন, অহংকারের পতনটা এই হাসরের মাঠে আল্লাহ দেখাই দিবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে কী করা হবে, ফেরেশতারা লোহার কী করবে, রশি বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এই জন্য আমরা এই সূরা থেকে যে শিক্ষা সেটা হচ্ছে যে আমাদের যারা ইসলামকে ধ্বংস করতে চায় আসলে তার নিজেরাই ধ্বংস হয়ে যায়। তো এই জন্য আমাদের ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের পক্ষে যদি থাকি তাহলে ইহকালে যদিও আমাদের কিছু বালা মুসিবত আসতে পারে বা আসে, কিন্তু পরকালে এর জন্য আল্লাহ কি আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। এই জন্য আসুন আমরা সকলে মিলে সূরা লাহাব থেকে শিক্ষা নিয়ে যেন আমরা বাস্তব জীবনে আমাদের জীবনকে গঠন করে ইসলামী আন্দোলনকে বেগবান করতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।